মধুপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড এর বর্তমান নির্বাচিত কাউন্সিলর। মধুপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের উন্নয়নমূলক কাজকর্মে দীর্ঘদিন ধরে পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান বাধা দিয়ে আসছে এবং আমাকে বিভিন্ন সময় ব্যয় প্রতিপন্ন ও হুমকি দিয়ে আসছে এবং তারই ধারাবাহিকতায় গত সদ্য অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে আমি উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরার আলম খান আবু ভাইয়ের পক্ষে নির্বাচনী প্রচারণা চালায়। পক্ষান্তরে মোহাম্মদ সিদ্দিক হোসেন খান ও আরেক উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইয়াকুব আলী প্রচারণা চালানোর সময় মোহাম্মদ সিদ্দিক হোসেন খান আমাকে প্রাণের নাশের হুমকি দেয় এবং নির্বাচনের পর আমাকে দেখে নিবে ঘোষণা দেয়। পরবর্তীতে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর মোহাম্মদ সিদ্দিক হোসেন খান আমার কাছে চাঁদা দাবি করে, পরে চাঁদা দিতে অস্বীকার করলে তার পালিত ক্যাডার বাহিনী দিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আমার সমস্ত মালামাল ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। এই ঘটনায় আমি 12 জনকে আসামি করে টাঙ্গাইল কোর্টে মামলা দায়ের করি। মামলা দায়ের করার কারণে পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইয়াকুব আলী ক্ষিপ্ত হয়ে মধুপুরের চিহ্নিত সন্ত্রাসী ভূমিদস্যু মোহাম্মদ আইয়ুব আলী, বাবলু, সুজন আমাকে হত্যার নির্দেশ দেয়। পরবর্তীতে তারা প্রচারণা চালায় আমাকে যেখানে পাবে সেখানে হত্যা করা হবে। ঈদুল আজহার আগের দিন 16/6/2024 তারিখে রোজ রবিবার আনুমানিক রাত 8:20 বাসা থেকে বাস স্ট্যান্ডে যাওয়ার পথে হাসপাতালের সামনে চিহ্নিত সন্ত্রাসী মোহাম্মদ আইয়ুব আলী, বাবলু, সুজন সহ বেশ কিছু লোক আমার রাস্তা অবরোধ করে। এমন অবস্থায় আমার সাথে থাকা জাফর ও আমাকে চিহ্নিত সন্ত্রাসী আইয়ুবের নেতৃত্বে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র এবং চাপাতির দা দিয়ে আমাকে এলোপাথারি কোপাতে থাকে এবং আইয়ুব বলতে শুরু করে, সিদ্দিক খানের এবং ইয়াকুবের নির্দেশে তোকে আজ খুন করে ফেলব। আমাকেও আমার সহযোগী জাফরকে মেরে ফেলে গেলে সাধারণ পথচারী আমার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। চিহ্নিত সন্ত্রাসী যখন বুঝতে পারে আমি মারা যাইনি, তারা আবার হাসপাতালে ঢুকে জরুরি বিভাগে হামলা চালায়। এই খবর পেয়ে আমার স্ত্রী এবং মেয়ে হাসপাতালে আসার সময় তাদের উপর সন্ত্রাসী হামলা ও নির্যাতন চালায়। পরবর্তীতে তারা আবারও হত্যার হুমকি দিয়ে হাসপাতালে ত্যাগ করে। এইভাবে পরবর্তীতে আবারও হাসপাতালে ঢুকে জরুরি বিভাগে দরজা জানালা কাজ ভেঙে আমাকে এবং আমার স্ত্রী সন্তানদের উপর হামলা চালায়, যাহা হাসপাতালের সিসি ক্যামেরায় অন্তর্ভুক্ত রয়েছে। সন্ত্রাসীদের হামলায় আমার বাম হাতের 2 জায়গায় ভেঙে যায় ও আমার ডান পায়ের হাঁটুর কুটুলি ভেঙে যায় এবং সারা শরীরে হাতে পায়ে খুব জখম নীলাফোলা হয়। আমার সহযোগী জাফরের ডান হাতে কবজি ভেঙে যায়। পরবর্তীতে জাফরের ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসা নিয়ে হাতে 8টি রিং পরায় ও 5টি রড পরায়। প্রিয় সংবাদ কর্মী বন্ধুগণ, আমি বর্তমানে কাউন্সিলর। সেই অনুযায়ী আমি এই সমস্ত ঘটনা টাঙ্গাইল জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করি। জেলা প্রশাসক মহোদয় আমাকে পরামর্শ দেয় থানায় একটি অভিযোগ দায়ের করতে। আমি মধুপুর থানায় একটি অভিযোগ দিই এবং অভিযোগের ভিত্তিতে থানায় মামলা এন্ট্রি করি। মামলা এন্ট্রি কথা সন্ত্রাসীরা শোনার পর সিদ্দিক হোসেনের নেতৃত্বে
আবারও বেপরোয়াভাবে হত্যার হুমকি দিচ্ছে এবং আমার জমি বেদখলের চেষ্টায় আছে এবং আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে। এমন অবস্থায় আমি ও আমার পরিবার জিম্মি দশা এবং আতঙ্কের মধ্য দিয়ে দিন পার করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে আমি দেশবাসী ও ডিসি প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে আমার এই নির্যাতনের কথা তুলে ধরলাম। এই চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাই। নিবেদন বাবুল আকন্দ, কাউন্সিলর, ৫ নং ওয়ার্ড, মধুপুর পৌরসভা, মধুপুর, টাঙ্গাইল।